নমস্কার, আমি তোমাদের সবার প্রিয় বুবাই। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা জানবো পাত্রি ড্যামের ব্যাপারে। আজ একটা এমন জায়গায় গল্প শোনাবো যেটা এক কথায় একটা অসাধারণ পরিবেশের সাক্ষী। জায়গাটি হলো পুরুলিয়ার পাত্রি ড্যাম। ভাবুন তো, এটা এতটাই সুন্দর, চারদিকে জঙ্গল, নিরিবিলি, একদম চুপচাপ, পাখির কলহর। এরম একটা জায়গায় গেলে 2-4 দিনের জন্যে খুবই মনটা শান্তি হয়ে যায়। ফ্যামিলি সহ বাড়ির অন্যান্যকে নিয়ে আপনারা এই জায়গাটা দিয়ে ঘুরে আসতে পারেন। এই সুন্দর জায়গার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আপনারা জানেন এই সুন্দর জায়গাটা খুঁজে বার করা হয়েছিল কেন? পুরুলিয়ার কাছে একদম পাহাড়ের গায়ে এই পাত্রি ড্যামটা। এখানেকার লোক অনেক যুদ্ধ করে বেঁচে থাকে। আমরা ঘুরে 2 দিনের জন্য চলে আসি ঠিকই কথা, কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনি গিয়ে থাকতে ইচ্ছা করবে, আসতে ইচ্ছা করবে না। কিন্তু তারপর ওখানকার লোকেরা কেন ওখানে থাকতে চায় না, এর পিছনে অনেক ঘটনা লুকিয়ে আছে। এখানকার প্রাকৃতিক আবহাওয়ার সঙ্গে এই জায়গার পরিবর্তন, যেমন বর্ষাকালে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, মানুষের ঘরবাড়ির অবস্থা ভালো না, বিপদ হয়, ক্ষতি হয়। রাস্তা এতটাই দূর, মেন জায়গা থেকে বাজারহাট করা, ডাক্তার কাছে যাওয়া, কোনো কিছু সমস্যা হলে দেখানো, এইসব অসুবিধাতে মানুষ পড়ে থাকে। তারপরেও এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমরা ঘুরতে যাওয়ার জন্য সবাই মিলে জায়গায় যেতে চাই। শান্তি সুন্দর প্রিয়, তো চলুন এই অসাধারণ জায়গাটা নিয়ে গভীরে ঢোকা যাক। এত শান্তিময়, নিরিবিলি, জনশূন্য, একদম শান্তি আশ্রম বানিয়ে তুলেছে। এবার ভাবুন তো সেই জায়গাটা কতটা সুন্দর। অজানা পাহাড়ি, আঁকাবাঁকা এই বিশাল জলধারা, চারদিকে ঘন শালবনের, শান্তি জলের, পাহাড়ের চারদিকে ছায়াটা পড়ছে, একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখানকারের নিস্তব্ধতা গভীরে মনে হয় যেন সত্যি সত্যি প্রাকৃতিক কোলে অসাধারণ কিছু জিনিস নিয়ে প্রাকৃতি উপস্থিত হয়েছে। সবটা যেন এক মায়াবী ভৌগোলিক দিক থেকে। তাই যা এই জায়গাটির একটা আলাদা রূপ তৈরি করে দেয়। ঠিক তেমনই করে এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জন্যে একটা অন্যতম জায়গা তৈরি করেছে। ট্যুরিস্টরা যাতে বেশি করে যায়, এই জায়গায় তারা থাকে, সেই সব জায়গায় থাকলে তাদের অনেক রকমভাবে হেল্প হবে। কারণ এই গ্রাম পরিবেশটা এতটাই পিছিয়ে আছে, তারা ঠিক মতন জীবনযাপন কাটাতে পারে না। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি গ্রামবাসীদের সঙ্গে অনেক জায়গায় কথা বলেছি, তাদের কথাবার্তা খুবই ভালো লেগেছে। কিন্তু তাদের পোশাক আশাক, তাদের থাকার পরিস্থিতিগুলো অতটা উন্নত মানের না। আমরা 1 দিনের জন্য, 2 দিনের জন্য বা 3 দিনের জন্য ঘুরতে গিয়ে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু যখন ওখানে আমরা মাসের পর মাস থাকবো তখন ওখানকার পরিস্থিতিটা বুঝতে পারবো কী ভয়াবহ। তাই আমাদের এইভাবে আগিয়ে গিয়ে যেসব টুরিস্ট স্পট আছে, ঘোরার জায়গা আছে, ওখানে থেকে ভিজিট করে যাতে কিছু এদের হেল্প হয়, ওখানে থাকো, ওখানকার মানুষের সঙ্গে মিশে কোনোভাবে যদি হেল্প করতে পারি, এটাই আমার ইচ্ছে। তো এই ভিডিওটা বেশি করে দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে, লাইক করবেন অবশ্য, কারণ জায়গাটা অসাধারণ। এখানে যারা বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশোনা করতে গেলে অনেকটা দূরে যেতে হয়, রাস্তা থেকে, স্কুল বাড়ির থেকে অনেকটা দূর। তারপরে জঙ্গলের রাস্তা, অনেকটাই রিস্ক, কখন কি বিপদ হয় তারও ঠিক নেই। তারপরেও বাবা মা তাদের ভালো ভবিষ্যতের জন্য তাদের স্কুলে পাঠায়। তো আমরা বাচ্চাদের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। তারপরে আমাদের কথা হয়ে যেতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। তো এই পাত্রি ড্যামটা, জায়গাটা খুবই সুন্দর, চারদিকে পাহাড়, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, কালো পিচের। এই
বাইক চালিয়ে যাওয়ার মজাই একটা আলাদা। সেই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো চলুন আপনাদের পুরো পাত্রি ড্যামটা দেখাচ্ছি, কিন্তু তার আগেই চারদিকে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করুন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর রাস্তাটার অবস্থা ভিতরের দিকে যত যাচ্ছে অতটাও ভালো না, তাও আগের দিকে অনেকটাই ভালো ছিল রাস্তাটা। এখন আস্তে আস্তে আমরা দূর থেকে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে পাহাড়ের রেঞ্জটা। দূর থেকে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল কখন আমরা কাছাকাছি গিয়ে পৌঁছাবো। কারণ এই অপরূপ দৃশ্য দেখতে গেলে আপনাকে পুরুলিয়ায় যেতেই হবে। আর দুদিকে যে বাড়িগুলো দেখছেন, সুন্দর করে ওনারা গায়ের মধ্যে ডিজাইন করে রং দিয়ে রেখেছেন। পাকা ঘর খুবই কম দেখা যাচ্ছিল, বেশিরভাগই ঘরগুলো সব মাটির ঘর আমরা দেখতে পাচ্ছিলাম। সেগুলো সবগুলোই ক্যামেরায় বন্দি করেছি আপনাদের জন্য, যাতে আপনারা দেখতে পারেন। আর এখানকার মানুষরা খুবই ভালো, কারণ আমাদের গুগল ম্যাপে যা লোকেশন দেখাচ্ছিল সেই লোকেশন অনুযায়ী আমরা যাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না, কারণ রাস্তাগুলো জঙ্গলের মাঝখানে একটা জায়গা দিয়ে 3 দিকে রাস্তা বেরিয়েছে। সেই জন্য আমরা ওখানকার লোকাল যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সুবিধাও হচ্ছিল। আর ওখানে যতবার আমরা জিজ্ঞেস করেছি ওনারা হেল্প করেছেন। সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা। বাইক নিয়ে গেছিলাম কলকাতা থেকে অযোধ্যা পাহাড়। দেখুন বাড়িটার গায়ে কি সুন্দর রং করা, ডিজাইন করা। একটা আলাদাই অনুভূতি এরম গ্রাম্য পরিবেশ দিয়ে বাইক চালাবার। তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়ার মজাই আলাদা। ভিতরে খাবার দোকান তেমন একটা ছিল না, খিদেও পাচ্ছিল, দুপুর হয়ে গেছিলো তখন 2:30 বাজে। দূর থেকেই পাহাড় আর এখানের সৌন্দর্য পরিবেশটা দেখেই মনটা শান্তি হয়ে গেছে, এতটাই সুন্দর ছিল। সে লাঞ্চের কথা আমরা ভুলে গেছিলাম। এখানে কিছু এইখানকার গ্রাম্য লোক বসেছিলেন, বাচ্চারাও ছিলেন, ওনাদের সঙ্গে কথা বললাম, একটু মজা করলাম। খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন এনাদেরকে। এনাদের খুবই দেখেই বোঝা যাচ্ছে আর্থিক অবস্থা খুবই খারাপ। তো আমাদের ভালো লাগলো কথা বলে, আমরা ওদের সঙ্গে কথা বলে তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম। ঘরগুলোকে দারুণভাবে ওনারা সাজিয়ে রেখেছেন নিজের মতন করে, রং করে। যদি ইচ্ছা থাকে সেটা মাটির বাড়ি হোক, পাকা বাড়ি হোক, যাই হোক, সেটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। তো রাস্তাটা এতটাই সরু যে ডবল গাড়ি যদি 4 চাকা এসে যায় তাহলে ওই রাস্তা দিয়ে পাস করতে খুবই সমস্যা হবে। বাইক নিয়ে গেলে ঠিক আছে, কিন্তু দুটো সামনাসামনি 4 চাকা যদি পড়ে যায় আপনারা যেতে পারবেন না। সেহেতু একটু দেখে শুনে আপনাদের 4 চাকা নিয়ে যেতে হবে। আর বাইক নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আমরা পাপটি ড্যামের কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন একটা বড় বোর্ড দেখা যাচ্ছে। আমরা এখান থেকে পাপটি ড্যামের দিকে যাব। এখানে লোকাল একটা ছেলেকে দেখতে পেলাম, খুবই ভালো বাচ্চাটা। ওকে জিজ্ঞেস করলাম কোন দিকে যাব, ও বলে দিল। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইক নিয়েও যেতে অসুবিধা হচ্ছে। তারপরে যখন এসছি তখন তো ঘুরেই যাব, আর আপনাদের দেখাতেই হবে জায়গাটা। তাই জন্য আমরা সব কিছুকে অতিক্রম করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এই দূর থেকে রেঞ্জটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পাহাড়টা। বাঁ দিকে দোকান ছিল একটা খাবারের, তেমন কিছু নয়, শসা, জল এইসব নিয়ে বসেছিলেন। আর এখান থেকে দেখুন পাহাড় দেখা যাচ্ছে পুরো। বাঁ দিকে বড় পাত্রি ড্যামটা, একটা আলাদাই সৌন্দর্য। প্রচণ্ড গরম ছিল, আমরা গেছিলাম যখন তখন প্রচুর গরম ছিল। আপনারা গেলে ঠান্ডার সময় যাবেন, একদম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে যাবেন, কারণ আমরা গেছিলাম এটা ফেব্রুয়ারিতে, তখন প্রচুর গরম ছিল। আর পিছনে আমার রেঞ্জটা দেখছেন, তার সঙ্গে পাত্রি ড্যামটাও দেখুন, অসাধারণ লাগছে। এই দেখুন, একটা ভালো দিন, ভালো সময় কাটিয়েছি, সেটা ক্যামেরায় বন্দি করে আপনাদের জন্য আমি রেখে দিয়েছি। আপনারা যাতে দেখে জায়গাটা
ভালো লাগে। আপনারা দেখুন, বেশি করে কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য। চলুন, আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।